जय मां काली, जय मां दुर्गा। বাংলার রাজনৈতিক পরিসরে একাংশ বাঙালি মনে বিজেপি সম্পর্কে যে নেতিবাচক উগ্র হিন্দুত্ববাদী ও বাঙালি বিরোধী ভাবমূর্তি গড়ে উঠেছে তা ভাঙার চেষ্টায় নেমেছে বিজেপির বিভিন্ন নেতৃত্ব, বিশেষ করে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীদের প্রকাশ্যে আক্রমণাত্মক ভাষণ ওই নেতিবাচক ছাপকে আরো গভীর করেছে। ফলে রামনবমী উদযাপন বা সভা সমাবেশে জয় শ্রীরাম স্লোগান যতই উঠুক না কেন, অনেক বাঙালি নিজেদের তার সঙ্গে একাত্ম করতে পারছেন না। বিগত নির্বাচনের ফলাফলও সেই মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। তাই রাম নামে আর যাই হোক, তৃণমূল তাড়ানো মুশকিল বুঝেই দলকে বাঙালি সংস্কৃতি এবং ধর্মাচরণের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা শুরু করেছে পদ্ম শিবির। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আমন্ত্রণপত্রে বিজেপির চিরাচরিত জয় শ্রীরাম স্লোগান ছিল না, বদলে ভারত মাতা কি জয়ের নিচে লেখা হয়েছিল জয় মা দুর্গা, জয় মা কালী স্লোগান। তখন থেকেই খানিকটা আন্দাজ করা গিয়েছিল বঙ্গ বিজেপি পুরোপুরি শুক্রবারের সভায় বঙ্গীয়করণের চেষ্টায় রয়েছে। সেই বিষয়টা আরো স্পষ্ট হলো যখন খান ছয়েক দুর্গা উপহার পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরই এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অবাঙালির দল তকমা ঝেড়ে ফেলতে মরিয়া শ্রমিক নিজের অভিষেক মঞ্চেই বড় করে মা কালীর ছবি সাটিয়ে দিয়েছিলেন। আর শুক্রবার ঠিক 50 দিন পর দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ শুরু করেন। তখনও জয় শ্রীরামের কোনো উচ্চবাচ্যই শোনা গেল না, বরং বেছে নিলেন জয় মা কালী, জয় মা দুর্গা স্লোগান। जय मां काली, जय मां दुर्गा। সভামঞ্চ থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক ইস্যুতে বাংলার শাসক দলকে বিঁধতে শুরু করেন মোদী। বলেন, বাংলা বিকাশ চায়, উন্নয়ন চায়, পরিবর্তন চায়, আর এই পরিবর্তন এনে দিতে পারে একমাত্র बीजेपी ने पश्चिम बंगाल के लिए बड़े सपने देखे हैं। बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। हमें बंगाल को इस बुरे दौर से बाहर निकालना है। बंगाल बदलाव चाहता है। बंगाल विकास चाहता है। बांग्ला परिवर्तन चाहे। बांग्ला उन्नयन चाहे। बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। बीजेपी आपका आशीर्वाद मांग रही है। भाजपा की तरफ से मेरा यह आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें, एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। विकसित बांग्ला মোদির গ্যারান্টি। 21-এর ভোটে বাংলায় নরেন্দ্র মোদীর প্রচারের কথা মনে পড়ে। শুরুটাই করতেন দিদি ও দিদি দিয়ে। দিদি খেলা, দিদি ও দিদি। 4 বছর পর ফের আরেকটি ভোট আসছে। তার আগে দুর্গাপুরে সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত মুখে আনেননি প্রধানমন্ত্রী, বরং প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় জর্জর শাসক দলকে পরাস্ত করতে বিকল্প উন্নয়নের মডেল দেখাতে চান তিনি। বক্তব্যের মাঝেও মোদীকে বাংলায় কথা বলতে শোনা গিয়েছে। কখনো তিনি বলেছেন বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি, বলতে শোনা গেল টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে। কখনো মোদী বললেন টিএমসি কে হটাও, বাংলা বাঁচাও। এখানেই শেষ নয়, তার সরকারের আমলে যে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে সেটাও সভা থেকে মনে করিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন বিজেপির জন্য বাংলার অস্মিতাই সর্বোপরি। टीएमसी और लेफ्ट ने सालों तक दिल्ली में कांग्रेस के साथ मिलकर सरकार चलाई। इस दौरान इनको बांग्ला भाषा की याद तक नहीं आई।
ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। साथियों, पश्चिम बंगाल को बीजेपी की डबल इंजन की सरकार की जरूरत है। यहां भाजपा सरकार इसलिए भी चाहिए ताकि दिल्ली से भेजा एक एक रुपया आपकी सुविधा के लिए लगे। বাংলায় প্রচারের ব্যাপারে প্রধানমন্ত্রী এবার দৃশ্যতই অনেক কৌশলী। আসলে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম এজেন্ডাই হলো বাঙালি অস্মিতা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ, স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলা ভাষীদের। বাংলার রাজনৈতিক পরিসরে একাংশ বাঙালির মনে বিজেপি সম্পর্কে যে নেতিবাচক, উগ্র হিন্দুত্ববাদী ও বাঙালি বিরোধী ভাবমূর্তি গড়ে উঠেছে তা ভাঙার চেষ্টায় নেমেছে বিজেপি। আমরা বলতে চাই আগে থেকে 50টাও সিট পাবেন না। সুতরাং ওসব বড় বড় কথা বলবেন না। বড় বড় কথা যত না বলেন ততই মঙ্গল। বাংলা আপনাদের বুঝে নিয়েছে, দেখে নিয়েছে, আর বঙ্গভাষীদের ওপর আপনাদের দরদ কেমন সেটাও বুঝে নিয়েছে। আছে, থাকবে। পরিবর্তনটা হয়ে গেল কার? পরিবর্তনটা হয়ে গেল নরেন্দ্র মোদীর। জয় শ্রীরাম দিয়ে শুরু হলো না, জয় মা দুর্গা, জয় মা কালী। এই পরিবর্তনটা বাংলায় আস্তে আস্তে নরেন্দ্র মোদীর হয়ে গেছে। উনি কি পরিবর্তন আনবেন? এটাই পরিবর্তন। ভগবান রামকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু যারা নাকি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, দুর্গাপুজোর কার্নিভাল বিশ্বব্যাপী ঐতিহ্যের যার স্বীকৃতি, আর মা কালী দক্ষিণেশ্বরে রয়েছেন, কালীঘাটে রয়েছেন, আর প্রধানমন্ত্রী যদি মা কালী পুজোর দিন একটু আসেন, ফলে 11 বছর প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর বাদে প্রধানমন্ত্রীর চেঞ্জ। ওনারা অত্যাচার করছেন। একটা কথা বললেন, আমরা তখন হাসলাম। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তোপ দেখেছেন প্রধানমন্ত্রী মোদীকে। কৃষ্ণনগরের সাংসদ বলেছেন, এখন মা কালীকে স্মরণ করে বাংলার ভোটারদের মন জয়ের চেষ্টা একটু দেরিতেই হলো প্রধানমন্ত্রী মোদীর। মা কালী ঢোকলা খান না, কোনোদিন খাবেনও না। ঘটনা হলো, ধোকলা গুজরাটের একটি জনপ্রিয় খাবার, যা মোদীর রাজ্যও বটে। 26-এই বাংলায় বিধানসভার নির্বাচন রয়েছে। রাম নামে আর যাই হোক, তৃণমূল দাঁড়ানো মুশকিল বুঝেই দলকে বাঙালি সংস্কৃতি এবং ধর্মাচরণের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে পদ্ম শিবির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।